والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আল কোরআনুল কারীম, আল কোরআনুল আজিম শিক্ষায় পর্ব দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা শুরু করেছি দৌলত খান আবি আব্দুল্লাহ সরকারি আবি আব্দুল্লাহ কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে এবং সরকারি বালকের শিক্ষার্থীদেরকে নিয়ে 23 ঘন্টা সহজ পদ্ধতিতে ইদরা ইসলাকাত স্কিমের অধীনে বিশুদ্ধরূপে আল কোরআনুল আযীম শিক্ষা। আমরা আজকে 6ষ্ঠতম ক্লাস উপস্থাপন করছি। আমরা প্রথমে বর্ণমালা শিখেছি 3 দিন, চতুর্থ দিনে আমরা রিভিশন করেছি, মানে 4তম ক্লাসে। 5ম ক্লাসে আমরা যুক্ত বর্ণ শিখেছি, মনে আছে? আজ 6ষ্ঠ ক্লাসে আমরা অক্ষরের একক শিখব। একক কাকে বলে আর অথবা মূল শিখব। একক এবং মূলের ব্যাখ্যা হলো এমন যে বাংলায় আরবি বর্ণের উচ্চারণ লিখতে প্রথম যে বাংলার বর্ণটি আসে সেটি হচ্ছে একক। একক কেন লাগবে? যজমের ক্লাসে একক লাগবে, হরকতের ক্লাসে লাগবে। আবার বাংলা ভাষাভাষী যারা উচ্চারণ দেখে কোরআন পড়তে চান, শুদ্ধ করে পড়তে চান, তাদের জন্য এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। যারা অন্যান্য ভাষায় অথবা আরবিক টু আরবিক কোরআন শিখছেন অথবা মুক্তবে এমনিতেই পড়েছেন, তাদের জন্য বিষয়টি অহেতুক মনে হতে পারে, দুর্বোধ্য মনে হতে পারে। কিন্তু যারা বাংলা ভাষাভাষী, আরবি বর্ণমালা বোঝার আগে বাংলা বর্ণের মাধ্যমে আরবি বর্ণ উচ্চারণ পড়া এবং শিখতে শিখাতে চায়, তাদের জন্য এই মেথডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, আজকে 6ষ্ঠ ক্লাসে এসে আমরা প্রথম সালাম বিনিময় করব শিক্ষার্থীদের সাথে। কেমন আছে জিজ্ঞেস করব। আমাদের মনে আছে কিনা আমরা 5ম ক্লাসে হোমওয়ার্ক দিয়েছি, এই হোমওয়ার্ক গুলো দেখব। তো 5ম ক্লাসের হোমওয়ার্কে তো ওই যে ছোট ছোট বাক্য লিখতে হয়। এই বাক্যগুলো লিখতে গেলে অনেকে এলোমেলো করা, অনেকের লেখা ভেঙে যাওয়া, অনেকে অমনোযোগী হওয়া, এই মিলে লেখা অনেক বিশ্রী থাকতে পারে। এই বিষয়গুলোকে আমরা সকলের সামনে গিয়ে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে বলে বিষয়গুলোকে একটু হ্যান্ডেলিং করা, শেষ করা। কি করছো? কথা বলছি না। এরপর এই পারলে আমরা শেষ দিকে আমরা দেখব। কোন সময়? শেষ দিকে শিক্ষার্থীদের হোমওয়ার্কের খাতাগুলো দেখব। আজ ক্লাসে এসে বলবো, শিক্ষার্থীরা তোমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাই লিখে পেল। আর লিখতে গিয়ে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষরের দূরত্বতা তৈরি করে লিখবে। এই যেমন আলিফ, বা, তা আমি লিখেছি না, আবার পরের লাইনটা আরেকটু গ্যাপ করে লিখবে, যাতে করে নিচে একটি বর্ণ লেখা যায়। লেখা শুরু করো। আর শিক্ষার্থীদেরকেও চুপ থাকানো যাবে না, তাদেরকে বলবে আমি কি যেন লিখেছি বলো তো। তো ওরা দেখবে সে সময় ছন্দ আকারে বলে উস্তাদ জি, বা তা সা, আজিম খ, খানা শব্দটা খ, দাল রাল, মনে আছে? রজা। পরের লাইনে আমরা আবার একটু গ্যাপে লিখব সিন। তো অনেক শিক্ষার্থী এমন হতে পারে যে তারা তাদের লেখা আমার আগে দ্রুত লিখে শেষ করে ফেলছে, আলহামদুলিল্লাহ বলে ফেলছে। তাদেরকে শুকরিয়া জানানো, মাশাআল্লাহ বলা। আর যারা লিখছেন, লিখে ফেলে যারা বলছেন, তাদেরকে একটু ধন্যবাদ দেওয়া। এই যে তব, আইন, গইন, ফা, কফ। তাহলে 3 লাইনে আমি আমার বোর্ডে লিখতে পারলাম, তোমরা যতটুকু পারো। কাফলাম। আমরা বলেছি মিম থেকে শুরু করে পরের অক্ষরগুলো মিলে না, প্যাকেজ হয় না, কিন্তু 2টা করে আমরা বলবো। মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এইবার হলো একক শিক্ষার মূল কাজ। একক শিক্ষার মূল কাজ একক শিক্ষা।
আজকের ক্লাস শিরোনাম হলো ষষ্ঠ ক্লাস একক শিক্ষা। ক্লাস স্টেটমেন্টটা হলো এমন যে আজ আমরা বাংলা বর্ণে উচ্চারণ করতে গেলে আরবিটাকে বাংলা উচ্চারণ করতে প্রথম যে বর্ণ আসে সে বর্ণের মাধ্যমে একক শিখব। সাথে সাথে দোয়ায় কোনো সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এগুলো মাস্ক করার চেষ্টা করব। এবার দেখো, আলিফের একক অ, কি অ, বায়ের একক ব। তার মানে উচ্চারণ করতে গিয়ে প্রথম যে বর্ণটি আসছে তায়ের একক ত, সায়ের একক, হায়ের একক, জিমের একক জ। আচ্ছা, খয়ের একক খ, দালের একক দ, দালের একক র, রয়ের একক র, আর ঝায়ের একক হচ্ছে শুধু ঝ। লেখাগুলো বোঝা যায়? আমরা লিখে ফেলি। সিনের একক হচ্ছে স, সিনের একক এই স, সদের একক হচ্ছে শয়ব, দদের একক দয়ব, তর একক তয়ব, জর একক জয়ব। আইনের একক সরেয়া হওয়ার কথা ছিল, কিন্তু আইনের একক হলো কি অন্তস্থ। গয়নের একক গয়ব, ফায়ের একক ফ, কফের একক কয়ব। আচ্ছা, লামের একক ল, মিমের একক ম। আচ্ছা, কাফ, কাফের একক ক, এটা দেখে নিও। কফ কাফ লাম, লামের একক হচ্ছে ল, মিমের একক ম, নুনের একক ন, ওয়ার একক ও, হায়ের একক হ, হামজার একক হয় আকার হওয়ার কথা ছিল, কিন্তু হামজার একক অ, ইয়ার একক রস্যই। কেন আমরা দুটি জায়গায় আইনে রাখি না? কেমন আছে, কি অবস্থা? তোমার এই ছোট্ট ছোট জিজ্ঞাসা কথাবার্তাগুলো ওদেরকে দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং ওদের এই শিক্ষাতে সহযোগিতা করবে। আমরা যে আলিফের একক অ, বায়ের একক ব, তায়ের একক ত, সায়ের একক স লিখেছি, হায়ের একক খ, জিমের একক জ, বায়ের একক, এরপরে খয়ের একক খ, দালের একক দ, দালের একক জ। এইভাবে যে আমরা লিখেছি, লেখা শেষ। আলিফের একক অ লিখেছি এই জন্য স্বরবর্ণে অই প্রথম আসে না, আত পরে হয়। যেমন বায়ের একক বা, কিন্তু আমরা ব লিখেছি, আকার বাদ দিয়েছি। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। এবার শিক্ষার্থীকে আমরা একটা কৌশল শিখাবো। কৌশল হলেই তাদের আমরা বলবো, শিক্ষার্থীরা আমরা কিন্তু একটু পরেই হারাকাত শিখাবো। কি শিখাবো? এককটাকে বোর্ডে লিখে হারাকাত শিখলে আমার মনে হয় খুব সহজ হবে। এই দেখো, ওখানে লেখা একক, এখানে আমি লিখছি হারাকাত। কি লিখলাম? হারাকাত। তাহলে ষষ্ঠ এবং সপ্তম ক্লাস আমরা একত্রে করছি। দেখে নাও, ষষ্ঠ ক্লাস কি হলো? একক শিক্ষা, 6 ডট। আর সপ্তম ক্লাস কি? হারাকাত শিক্ষা। বোঝার জন্য আমরা কি করেছি? একত্রে নিয়ে আসছি। নতুন একটা পৃষ্ঠা, এগুলো লেখা শেষ আলহামদুলিল্লাহ। লেখা শেষ হলে আমরা পৃষ্ঠা চেঞ্জ করবো ইনশাআল্লাহ। এরপরে হারাকাতের ক্লাসে আমরা একটু দেখাই। হারাকাতের ক্লাসে সামনে দিয়ে লেখা এক জবর, এক জের, এক পেশ। জবরটা কোথায় দিতে হয় শিক্ষার্থীকে বোঝাতে হবে। বর্ণের উপরে, বর্ণের উপরে দিলে কি হয়? জবর হয়। আর বর্ণের নিচে দিলে জের হয়।
আর বর্ণের ওই জবরের এখানে মাথাটা ঘুরিয়ে দিলি কি হয়? পেশ হয়। এখানে শুধু মাথাটা ঘুরিয়ে দিলি পেশ হয়। তাহলে বোঝা গেল হারাকাত থাকে কোথায়? উপরে। এবার বলো এক জবর এক জের এক পেশকে হরকত না হারাকাত বলে। বলো কি বলে? দেখো হরকত বললে একটা ঝামেলা আছে। হরকতুল জিহাদ বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন, তাদের নামের সাথে কি হয়? মিলে যায়। এই জন্য হারাকাত শব্দটি ফ্লোরাল, হরকতের বহু বচন। এই জন্য আমরা কি বলবো? হারাকাত। আসলে শিখছি অনেকগুলো জের জবর পেশ। আচ্ছা, হারাকাতের উচ্চারণ দেরিতে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। বা জবর বাহ, তা জবর তা। আচ্ছা, এই শিখলাম হারাকাত। এখন শিক্ষার্থীকে যে বিষয়টা জানানো দরকার, শিক্ষার্থীরা জবর থাকে উপরে, বাংলায় আকারের কাজ করে। নতুন পৃষ্ঠায় চলে যাও, বোঝানোর জন্য এগুলো রেখেছি। তোমার দেখার নতুন একটা পৃষ্ঠায় দাও, লিখো ক্লাস 7, সপ্তম ক্লাস লিখেছি আমরা। সপ্তম ক্লাস লিখে এই লেখাগুলো লিখো। হারাকাত ওখানে লিখবে এক জের এক জবর এক পেশকে হারাকাত বলে। দ্বিতীয় পয়েন্ট, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তৃতীয় কোটেশন লিখবা, হারাকাতের একটি শুধু নিচে থাকে, তা হলো জের, বাকি দুইটি উপরে থাকে। একটি হলো পেশ আর একটি হলো জবর। জবর থেকেই মূলত পেশের উৎপত্তি হয়েছে। এই কথাগুলো আমরা নোট ডাউন করব এবং হুবহু শিক্ষার্থীদের বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার মুআল্লিমগণ, টিচার তোমরা যারা শিখছো, আমরা এখানে একটা জবর দিয়ে আকার দিয়েছি, এখানে জের দিয়ে সমান সমান দিয়েছি রস্যিকার, এখানে পেশ দিয়ে সমান সমান দিয়েছি রস্যকার। তার মানে জবর বাংলায় আকারের কাজ করে, জের বাংলায় রস্যিকারের কাজ করে, পেশ বাংলায় রস্যকারের কাজ করে। এবার আসো আমরা একটা উদাহরণ দেই। যেমন এখানে আমরা এই অ কে আ বানাবো, জবর কিসের কাজ করে? আকারের। তাহলে এখানে একটা আকার যোগ করলেই হয়ে যায় না? আচ্ছা, আমরা যদি এই বায়ের নিচে জের দেই, জের কিসের কাজ করে? রস্যিকারের। তাহলে এখানে একটা রস্যিকার দেব, তাইলেই হয়ে যাবে নাকি? আচ্ছা, পেশ কিসের কাজ করে? রস্যকারের কাজ করে। তাহলে এখানে একটা রস্যকার দিলেই হয়ে যাবে। বোঝা গেল কিনা? বোঝা গেল? তাহলে দেখা গেল জবর আকারের কাজ করে, যে রস্যিকারের কাজ করে, পেশ রস্যকারের কাজ করে। একবার ওই কয়টা বর্ণে কাজ করে এমন না, গোটা কোরআনে এই অবস্থা, গোটা কোরআনের মধ্যেই এই অবস্থা। এবার তাদেরকে আমরা জবরের ক্লাসের এক্সাম্পল বলবো, সে ক্লাসের জবরের ক্লাসের এক্সাম্পল বলবো, তাদেরকে বলবো। এবার নোট করো, 8টি অক্ষর জবর হলেও আকার হয় না। লিখো, 8টি অক্ষর জবর হলেও আকার হয় না। হারাকাতের ক্লাসে প্রথম কি লিখেছো? এক জের এক জবর এক পেশকে লিখতে হবে। জবর সমান সমান আকার, জের সমান সমান রস্যিকার, পেশ সমান সমান রস্যকার। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। 8টি অক্ষর অথবা 8টি হরফ জবর হলেও আকার হয় না। কয়টা হরফ? 8টা। 8টি হরফে জবর হলেও কি হয় না? আকার হবে না। জবর কিসের কাজ করে? আকারের কাজ করে। আকার হবে না জবর হলেও এই অক্ষরগুলো চিনতে হবে আমাদের। একটা হলো খ, একটা হলো র, একটা হলো সদ, একটা হলো দদ, ত, জ, গইন, কফ। এবার আসি 8টা অক্ষর আমরা যে গোল দিয়েছি, অক্ষরগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। জবর হলেও আকার হয় না। ক্লাস 2 এর বাচ্চারা এমন বারবার বলে, কি জানি ক ক ক। এত অমনোযোগী হলে তুমি শিক্ষার্থী শিখাবা কিভাবে? তোমার বেরেল ডাল একটু। 8টি অক্ষর জবর হলেও আকার হয় না, 7 বার বলছি। টুপির সিধা দিয়ে ঢোকে নাই। লিখছেন?
আকার হবে না। আকার বুঝতে পারছো না? আমি আকার দিয়ে দেখাই দেবো। হ্যাঁ, দেখা দিদি। এইটার নাম আকার, এটার নাম রস্বীকার। এখন মনে করো আমরা ক্লাস 1 থেকে 2 এ উঠছি মাত্র, আকার রস্বীকার শিখেছি। আবার জের জবর পেশ, এটাও কিন্তু কোরআনের ক্লাসের শিশু শ্রেণীর পড়া। এখন শিখাচ্ছি কেন? ওই যে গোটা শিক্ষা ব্যবস্থার দুর্নীতি দণ্ডদশা, সুরামের গুন্ডামির কারণে আল্লাহর কোরআন বাদ পড়িয়ে গেছে। যার কারণে কোরআন শিক্ষা এবং শেখানোর জন্য আমরা একদল এখন কাজ করছি, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম কোরআনহীন অবস্থায় বেঁচে না থাকে। আচ্ছা, আমরা যে সূত্র বলেছি 8টি অক্ষর জবর হলো কি হবে না? এই 8টা অক্ষর কি তোমরা তুলেছো খাতায়? খ র সদ্দ তজ, তুলে ফেলো। খ র সদ্দ তজ গয়েন ক। দেখি কার কার লেখা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আব্দুল সুবহানের চমৎকার হয়েছে। আর এক একটা অক্ষর দাঁতের মতো অনেক সুন্দর, হ্যাঁ, ফক ফক করে। এই মনে করো উদাহরণস্বরূপ বলিয়া ফেলাইবা, ক্লাসে স্টুডেন্ট আসছে নতুন, তুমি নাম জানো না, এই দুঃখে থাকা যাবে না, নাম বলিয়া ফেলাইবা। কেউ আব্দুল সবর, কি খবর, কেমন আছে? স্যারের দিকে খোঁজে, স্যারে আমার এটা কি কইল। আর না বললে কেবল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কি বলবা? আব্দুল্লাহ তুমি লিখছ? হুজুর আমি আব্দুল্লাহ না, মাহিন। মাহিন, এই তো নাম বাইরে গেছে। এখন এই যে কয়টা অক্ষরে জবর, আমরা তো জবর আকার হয় দেখাই দিছি না? আচ্ছা, আরেকটু দেখাই, দেখো এখানে যদি আকার দেয়, এখানে কি দিব? জবর হা। তাহলে হা জবর হা, জিম জবর যা। এখানে কি একটু ব্যতিক্রম হয়েছে? হয় নাই। তার মানে জবর আকারের কাজ করে, এটা কি তোমরা শিওর? কিন্তু 8টা আকারের কাজ করবে না, 8টা বর্ণে। খ র সদ্দ তজ গয়েন ক, এই 4টা বিচ্ছিন্ন, 4টা একত্রে। তার তুরন্ত মুখস্থ করে হলো খ র সদ্দ তজ গয়েন ক। এরপরে যদি কারো কোনো সময় জিনে ধরে, এই জিনে ধরে না, জিনে ধরলে 8টা অক্ষর পরে ভু দিয়ে দিবা, খ র সদ্দ তজ গয়েন ক। ভালো হয়েছে। এটা তো খনকারি শিখাইতেছি না, মানে এইভাবে মুখস্থ করতে হইব। যারা এই খনার খনকার গণক চক্কর বক্কর এগো মন্ত্র দেখবা যে নাকের আগায় মুখস্থ, ঠোঁটের আগায় না, নাকের আগায়। কি কয় না কয়, কইতে 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 সব শেষ। এবং প্রথম যা কয় শেষ বার তাই কয়, কোনো ব্যামিল নেই। আরে বগলামি বেটা, এটা পরের বিষয়, এটা মাসালা পরে দিব। তোমাদের মুখস্থ করার ক্ষেত্রে বলছি, এর ভিতরে খ খ র র বলিয়া গেছি, এত কুত্তা কুত্তা বড় হবে না, ঠিক আছে? আচ্ছা, আসসালাতু কেন ক্ষয় হলো, খাই কেন হইল না? এটা বুঝা গেছে। এরকম ব্রেনের ছেলে ছাত্র হইলে মোটামুটি সংসার উন্নত হয়ে যাব। এই রাব্বানা নাকি রব্বানা, কেন এমন হবে? কেন হয় না? কেন হয় না? 8টি অক্ষরের একটি। আল্লাহু সামাদ না সামাদ? ওয়ালাদ-দাল্লিন না দাল্লিন? হাম্মালাতাল হাতাব না হাতাব? রব্বানা যালামনা না জালামনা? গাসিকিন না গাসিকিন? গায়রিল না গায়রিল? রাহিম টাইম চালে তুমি কিছু হুজুর বড় র বলেছো, তা বাদ দিয়ে দাও। আমাদের ক্লাসে প্রথম দিন যেদিন আমরা ক্যাপ্টেন বানাবো, ওই দিন বলবো ওস্তাদজি রাখতে হবে। কি রাখতে হবে? ওস্তাদজি। মরিয়া গেল ওস্তাদজি মারা যায়, বলে দেবো। হ্যাঁ, তাহলে যিনি কোরআন শিখাবেন তিনি কি হবেন? স্যার হবেন না? স্যার না, স্যার, ম্যাম, ম্যাডাম, হুজুর, মিন্স নাকি মিসেস? যাই দেখ, ভাইয়া ভাইয়া, চাচা, জ্যাডা, হুজুর, এ মুরব্বী, কোনটাই না, কোনটাই না। গাড়ি যে চালায় এরা কি কয়? হেল্পার, এরা ওস্তাদ, ডাইনে
ওস্তাদ বামে। হেয়া যদি ওস্তাদ হতে পারে গাড়ি চালায়া, আমি কোরআন পড়ে কি ওস্তাদ জি হতে পারি না? আমারে বললো এটা বললেন, আর কাঠটা সোজা করিয়া দাও, 3বার ডিস্টার্ব করছে। হে গাড়িটার ব্রেক ঘুরে, হে কি হয়? ওস্তাদ। আর যে মানুষের জীবনের ব্রেক ঘুরে জান্নাতের পথে ঘুরে দেয়, সে ওস্তাদ জি হতে পারে না? প্রথম ক্লাসে লেকচার দিয়া মোটামুটি ওস্তাদ জি কি বানাইবেন? আপনার সাথে আমার কিসের সম্পর্ক? ওস্তাদ জির সম্পর্ক। তাহলে গায়রিল না গয়রিল? ও কাদ না ও কদ? 8টি অক্ষরের এক্সাম্পল দেওয়া আমাদের শেষ। এটা মুরব্বীরা বলে রাব্বানা সালামনা, এরকম দোয়া বাংলাদেশে এখনো আছে। এজন্য এই দোয়া আল্লাহ নেবেন না, কি করবেন না? আরে কথা কয় সুন্দর সুন্দর, জামা পোশাক সুন্দর, আরে কত সুন্দর চোখ দান করছি, নাক ঠোঁট সব ঠিক আছে। হেই ইউনুর কাছে গেলে ভালো করিয়া কয়, হাকিমের কাছে গেলে কয় সার জমিন এটা আমার, এই সময় সার কয়। আর আমি আল্লাহর নাম রব্বানা একারাবানা জালাহাবনা, এই সময় তো একখানি আয় পড়ে ফেরেশতারা বুঝের করে একখানি দি বলে। আমরা 8টি অক্ষর শিখলাম, জবরের ক্লাস। শিক্ষার্থীরা আগামী ক্লাসে হোমওয়ার্ক করবে। কি ওয়ার্ক? আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবা, এভাবে একক লিখবা নিচে লিখে, এবার তুমি জবরের প্রয়োগ লিখবা। এককে জবরের প্রয়োগ কেমনে প্রয়োগ? একটা প্রয়োগ দেখাই। সিনে জবর দিলে হয় সা, যোগ আকার সমান সমান সা। এইটা আমারে বুঝিয়ে দিতে হইব। খালি সিন জবর সা এভাবে আকার দিয়ে দিলেই হবে না, আমার জবরে কি কাজ করছে এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। 1 পৃষ্ঠা। আবার লিখবো উপরে এককে জেরের প্রয়োগ, এককে পেশ এর প্রয়োগ। শুধু আমাকে বুঝিয়ে দিলে হবে না, লিখে দেখাতে হবে। দালে পেশ দিলে হয় দু, এই সমান সমান দু, দুটা কেমনে হইল এটা দেখাতে হবে। এই জেরের ক্লাসে এসে বলবো শিক্ষার্থীরা, জেরের বিষয় আমরা বলেছি সমস্ত জের কিসের কাজ করে? রস্বীকারের কাজ করে। বলবা একটা জের কোরআনে আছে যেটা একারের কাজ করে। কিসের কাজ করে? বিসমিল্লাহি মাজরেহা। যখন নৌপথে ভ্রমণ করবে, নৌকা, ট্রলার, লঞ্চ, স্পিড বোট, তারপরে আরো যত যা আছে, মানে নদীর উপরে চলে, এমনকি বাড়ির পুকুরের বুরকা, যেটারে ওই কেলা গাছ কলার মধ্যে তার কাটা ঢুকাইয়া, লাডি রড ঢুকাইয়া, এরপরে বাচ্চারা এরপরে উঠে নাচানাচি করে, এইটা উঠলো নদী ভ্রমণ। কি পড়তে হবে? জার্নি বাই বোট। বিসমিল্লাহি মাঝে রেহা, মাঝে রেহা ওয়ামুর সাহা ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। এখন গাড়িওয়ালারা কম না রাখে, এই দোয়া আমরা গাড়ি টানে রাখবো। চলমান যানবাহনেও কিন্তু এই দোয়া না, অন্য একটা দোয়া। কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা হচ্ছে যানবাহনের দোয়া। এটা সাইকেল, ট্রাক, রিক্সা, ভ্যান গাড়ি, তারপরে ট্রেন, আরো যত যা স্থলে চলাচল করে। বিমানে উঠবা, বিমানে উঠলে কি দোয়া? বিমানে ঢোকার সময় বলবেন রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। লিফটের দোয়া এটা। বিমানে ঢুকে গেছে, এখন এই বিমান স্পিড পুরা নিয়ে এই মাথাটা উঁচু করছে, আকাশের দিকে উঠবে, বলবা আল্লাহু আকবার। কি বলবা? যত উপরে যায় একটা সময় তো ঠান্ডা হইবে, না এভাবে আসবে আল্লাহু আকবার। পুরোটা সময় কি এরকম ওঠার সময় অনেক সময় পাখি পাকার মধ্যে ঢুকিয়া এই ডাইন পাশে লোহিত সাগরে ফুরিয়া গেছে, নাইলে বঙ্গোপসাগরে, নাইলে মেঘনায়, হয়েছে না? বিমান এমন জায়গায় ক্রাশ হয়েছে আর খুঁজিয়ে ফেলে।
টাওয়ারে আর ধরে নেয়। আবার আগুন লেগেছে, নিচে শুধু ছাই আর কয়লা পড়ছে, আর কিছু খুঁজে পাওয়া যায় না। এই জন্য ওই জায়গায় বলা, হে আল্লাহ, আমাকে যেভাবে সম্মানের সাথে বিমানে ঢুকিয়েছেন, আবার নিরাপদে আপনি বের করে দিবেন। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরিজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বিমান থেকে যখন বের হবেন তখন হাই হাই আমি আসছি এরকম না, বরং বিমান থেকে বের হওয়ার সময় বলবা আলহামদুলিল্লাহ। কি বলবা? আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ যদি আমার এই জায়গায় না পৌঁছাইতো, আমি পৌঁছাইতে আল্লাহর দয়া। এরপরে আরো শুকরের অনেক দোয়া আছে। ফেরেশ না এই আচ্ছা, একটা জিনিস চিন্তা করো, বিয়ে করার সময় যে আলহামদুলিল্লাহ শব্দটা বলে, এটা বাংলা না আরবি? আরবি। তো বাংলা বিয়ে করতে পারে না? হ্যাঁ, বিয়ের সময় কেবল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, বিয়ে হবো না? আলহামদুলিল্লাহ অর্থ কি এটা না? তো বাংলায় বিয়ে করব, বাংলায় নামাজ পড়বো, অসুবিধা কি? তোমাদের টেনশনটা কেন জানো? তোমরা তো স্কুল পার হয়ে কলেজে আসছো, তোমাদেরকে আরবের সাথে সেভাবে আলিঙ্গন করানো হয় না, জড়াইয়া দেওয়া হয় না। আসলে মানুষ জন্মগ্রহণ করেছে আরবির জন্য, মারাও যাইবে আরবি নিয়ে। রাসূল বলেছেন আহিব্বুল আরবা লিসালাস, আমি আরবি ভালোবাসি তিন কারণে। লিআন্নী আরাবিয়্যুন, যেহেতু আমি নিজে আরব দেশে জন্মগ্রহণ করেছি, ভাষা আরবি। লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কোরআন কোন ভাষায়? ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবি, জান্নাতের ভাষা কি? জান্নাতের ভাষার চাইনিজ ভাষা চলবে না। ইয়াঙ্গু ফাঙ্গু হিয়াঙ্গু যা আছে, ইয়াং চিয়াং সব বাদ। হ্যাঁ, তুমি ডাকো, অসুবিধা নেই। হে মেরি ইয়া রব কিস কুতা হয়, এরকম তুমি যা করো করো, অসুবিধা নেই। মানে তুমি যেভাবে আল্লাহ ডাকো কোনো সমস্যা নেই, শিরক না করলেই হয়েছে, এবার ঠিক মতো করলেই হয়েছে। কিন্তু জান্নাতে ঢোকার পরে অন্য কোনো ভাষা নিবে না। এটা তো বাদী, কবরে ঢুকলে জিজ্ঞাসা করো মার রব্বুকা, অ্যান্সার না পারলে জুতা খুললে ওরে ফিডা কারে করে। এই যে মুনকার নাকিরের জুতা জানো কত বড়? হ্যাঁ, এক একটা জুতা ভোলা স্বরের তো না বড়। ভোলা স্বরটা এরকম বি আকারে না, ভোলাকে বদ্বীপ বলা হয়। ব মানে এটা বয়ের মতো, হ্যাঁ, এরকম বি লেখলে এরকম এরকম। একটা জুতা দিয়ে খালি চড়া দিব, দিয়া ডলিয়া দিব, কিছুক্ষণ পরে এটা আবার খারাই যাবো, খুব আবার কমার রব্বুকা, না পারলে তো যা কপালে আছে আছে। রাসূল বলছেন একজন অস্বীকারীর কবরে 99টা সাপ আল্লাহ দিয়ে দিবেন। কয়টা? 99টা। এক একটা সাপ আঘাত করলে লোকটা 70, 80, 90 হাত মাটির নিচে চলে যাবে। এরপরে আবার এটা একটু সুস্থ হয়ে উঠলে আবার এভাবে করবে। রাসূল বলছেন লাইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিনদিনান তানহাসুহু ওয়া তালদাগু হাত্তা ইয়াকুমুল কিয়ামাহ লাউ আন্না তিননিনান নাফাকাত বিল আরদি মা আমবাতাত হাদারা। রাসূল বলছেন যদি এমন একটা সাপ দুনিয়া একবার এরকম শ্বাস ফেলতো, দুনিয়ার কোনো গাছ তরুলতা জন্মাইতো না, এত বিষাক্ত। এটা তোমার খেদমতের জন্য আল্লাহ তাআলা দান করবে কবরে। কোরআনহীন অবস্থায় ঢুকলে কবরে সে তোমার খেদমত করবে। তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা ইয়াকুমুল কিয়ামাহ। আসলে এই কথাগুলো আমরা যত তোমাদের শোনাই, দূর মরলে গোলযোগ কে দেয়। আরে মিয়া দাদার কবর খুঁড়ছি, দেখছি যে ম্যাডাম আড্ডি গুড্ডি ভরে রয়েছে, তো দাদা যে এত উল্টা পাল্টা করছে, কই একটা সাবও তো পাই নাই, কামড় দিব কই, আড্ডি তো ভরিয়ে গেছে। আস ইবনে ওয়াইল এক কাফেরের নাম, কি নাম? 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের শেষ দিকে। আস ইবনে ওয়াইল একদিন এরকম পুরান 4-5টা কবর খুঁড়িয়া কিছু হাড্ডি, হাড়, মাথার মগজ টগজ বড় বস্তার মধ্যে করিয়া মাথাত করিয়া আনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেলে দিলেন। রাসূল ইসলাম যখন দেখলেন
আস ইবনে ওয়াইল জীর্ণ শীর্ণ হাড্ডিগুলো ফেলে দিয়েছে, এবার বস্তার মুখ খুলে একটা হাড্ডি নিয়েছে, টাস করে ভেঙে ফেলছে। পুরাতন হাড্ডি বাংলা একটু ধোঁয়ার মতো ওঠে না? আবার এক হাড্ডি আরেক হাড্ডি দিয়ে ঘষা দিছে, এখন সাদা পাউডার বাইরে। এখন যখন এমন করছে, কিছুক্ষণ পরে বলছে, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ, আখবিরনি, আমাকে বলো, খবর দাও, মান ইউহয়িল ইযাম, এই জীর্ণ শীর্ণ হাড্ডি থেকে কে হাড্ডিকে জীবিত করবে, মানে কে আবার প্রাণ দিবে হাড্ডির মধ্যে। ওয়াহিয়া রমিম, দেখো না যা পাউডার হয়ে গেছে, যা ভেঙে যায়, যা মাটিয়ে খেয়ে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ রইলেন। আল্লাহ মেসেজ করলেন, মুহাম্মদ আপনি বলেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি তোমাকে প্রথম সৃষ্টি করেছেন। তোমাকে প্রথম সৃষ্টি করতে কোনো হাড্ডি লাগে না। মা বাবার সবেগে স্থলিত নাপাক পানি থেকে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। এটাই আল্লাহ বলেছেন। তোমার আমার সৃষ্টি তত্ত্ব তত বেশি সম্মানজনক নয় যে কারো কাছে প্রাউড ফিল করে বর্ণনা করব না। কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, পরে ঘটনা গতকালকে একবার করছে না? এই দুইজন পাইলাম আমরা আল্লাহর ওলি, একজন খেয়াল রেখো। ওয়াহুয়া বিকুল্লি খালকিন আলিম, আল্লাহ তাআলা সব সৃষ্টি সম্পর্কে জানেন। আসুন আমরা চলমান পথে যে নৌপথে যে দোয়াটা পড়তে হয়, এই দোয়ার মধ্যে যে একটা একার আছে, প্রত্যেক যে রসিকারের কাজ করলে ওটা কিসের কাজ করে? একারের কাজ। মাঝে রেহা, পেশের ক্লাসে গিয়ে বলবে, সমস্ত ফেস বলার সময় ঠোঁটটা বের হয়, ইউ, বু, তু, সু, নু, নুন, ঠোঁট না তো বুজুর্গ, আমি তো বলছি ফেস বলার সময় ঠোঁট বের হবে না। ঠোঁট রাখছো কার জন্য? নুন, ইউ, ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু। এখন যদি কেউ বলে এইটা কি হবে? ইসু বিসু তো বলবে, যারা 80 সালে জন্মগ্রহণ করছে এর আগে, এরা ইসু বিসু তো বলবে। আর যারা মুক্তিযুদ্ধের আগে কোন রকম জন্মগ্রহণ করছে, এখনো রাজাকার হয়ে ওঠে নাই, এগুলা সব ইসু বিসু কোম্পানি। এখন তোমরা তো হাসছো, খেয়াল করে দেখো, তোমার দাদা কিন্তু এসে বেসে বললেই কবরে গেছে, তোমার দাদি এসে বেসে বলেই কবরে গেছে। আল্লাহর জন্য দোয়া, আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমার দাদারে কম ফিডেন বেশি ফিডেন না, যা ভুল করছে মাফ করিয়ে দেন, ঠিক না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি, এর মধ্যে আব্বাও আছে দাদাও আছে, হয় এটাই কইছে, এর মধ্যে আব্বাও আছে দাদাও আছে, বুঝেন না? এর বাপেও আছে। এখানে আদম পর্যন্ত দোয়া ফসিয়ে দেবো, ডট ডট ডট। তার মানে তোমার আমি বুঝাই দোয়াটা কেমনে লাগে। বাচ্চাদের দুষ্টামি দেখছো, ঈদ দ্বারা করেছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, দেখছো? হ্যাঁ, শুধু গোড়ার 103 নম্বর ঈদের মধ্যে এরকম টক্কা দিছে, এটা পড়ছে, এটা পড়ছে, পড়তে পড়তে সবই পড়ছে নি, টক্কা লাগছে কয়টা? এখন দোয়াটার অবস্থা, দোয়া শুধু খালি টাচ করছে, সেরাবনে দোয়া টাচ করছে, রব্বির হামহুমা, আল্লাহ আমার আব্বারে মাফ করেন। এই টাচের লগে সব দোয়া অটো বসিয়ে গেছে। হুজুর এখন আল্লাহ এই দোয়া রাসূলের রওজায় পৌঁছায় দিও, আল্লাহ এই দোয়া আদম আলাইহিস সালামের কবরে পৌঁছে। এই সব বৃথা কথা, আল্লাহরে না কইলে আল্লাহ পৌঁছে দিব, দেব না? ওই টাচ লাগছে না, চলে গেছে তো। কি কয়? প্রত্যেক জায়গায় জায়গায় সুই দেওয়া আছে, বাতি দেওয়া আছে, একটা সুই এক জায়গায় দেওয়া আছে, এটা হইলো মেইন সুই, দেখি এইটা মোটামুটি টাচ করছে বা সব জ্বলিয়ে উঠছে। 19 তলায় যেটা, এটা জ্বলছে না? একই সুই যদি হয়ে থাকে জ্বলছে না? নাকি 10 মিনিট পরে জ্বলছে? দোয়া করতে দেরি কাজ হয়ে গেছে। এই জন্য ডিজিটাল পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করবা। তুমি যখন বাংলাদেশে আমার কোন ভিডিওতে লাইক দিছো, সৌদি আরবে কি লাইকটা দেখা যাবে না? কেন? ওয়ার্ল্ড ওয়াইজ নাকি?
অলওয়েজ ফেসটা চলছে। এখন তুমি তোমার আব্বারে রব্বির হামুমা বলছো, হয়তো পৃথিবীর সব মানুষ তোমার বাপ না, দাদা না, এরপরও দাদা না, একটা সিরিয়ালের দোয়াটা জায়গা মতো চলে গেছে নাকি? কেউ কেউ কমান পড়ছে, কেউ কেউ পারে না, আদম পর্যন্ত চলে গেছে। এই জন্য দোয়ার সময় অতিরিক্ত বাড়তি কথা বলিয়া মানুষের আল্লাহ হুজুরে দোয়া শুরু করলে আদমের থেকে শুরু করে নবী একজন বাদ থাকে না, হ্যাঁ করে দেওয়ার পরে ইমাম 4 জনের দেয়, আল্লাহ আহ্বান এবার মাফ করেন, আল্লাহ ইমাম মোহাম্মদের মাফ করেন, আল্লাহ শাফি সাহেবের মাফ করেন, আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহ তরিকার যারা আছে করে মাফ করেন। এরপরে আসে সরসিনা সরমনাই হইয়া বাংলাদেশ হইয়া বললা হইয়ার পরে কবর আমি ইব্রাহিম। এখন এই এরকম যদি দোয়ার সিরিয়াল তোমরা দাও, মুসল্লি থাকবো? কই হুজুরে আল্লাহ রেখার নাম বাদ দিলে। আরে গত কদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হের 14 গোষ্ঠী সব দোয়া করে এরপরে গিয়ে হুজুরে বিরা কেমন দোয়া? এই জন্য আমার মনে হয় এই দোয়াটা কেমন করো, আল্লাহ আমাকে মাফ করে দেন, রব্বির হামুমা কামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো আমরা করি। বাংলায় তোমার 13 খতম দোয়া করতে কইছে কি? আবার পরে নিজে আল্লাহর এক খতমের দোয়াটা আপনি নিজে পৌঁছে দেন, আল্লাহ এটার কাজ করে। যে জিনিসটা অটো কোরআন হাদিস বলছে আমি তেলাওয়াত করলি অটো আমার আব্বা আম্মা এদের সকলের আর হয়ে চলিয়ে যায়, আমি এটা বলার কি দরকার? দরকার নাই। তাহলে 7ম ক্লাসে হারাকাত শিক্ষা। হারাকাত মানে কি? হারাকাত মানে হরকত। হারাকাত বলে, মাশাআল্লাহ, এই তো হারাকাত বলে। হারাকাতের উচ্চারণ দেরিতে করতে হয়, ঠিক না? তাড়াতাড়ি পড়তে হয়। এই কথার উপরে সবাই একমত? হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে, এর উপরে একমত সবাই? জি। আচ্ছা, আমরা একটা হারাকাতের বিষয় বলেছি, 8টি অক্ষর কি হলে আকার হয় না? এই অক্ষরগুলো যেন কি কি? জিমরা না খর? তাড়াতাড়ি মানে বাথরুম করতে গিয়া ওই সেন খুললে বাথরুম করে দিছে। এখন কি এটা জায়গায় আছে না লাগিয়ে গেছে? লাগিয়ে গেছে, কিচ্ছু করার নেই। অথবা তাড়াতাড়ি করতে গিয়া প্রস্রাবের স্থলে ওয়াশরুম সারিয়া ফেলাইছে, মল মূত্রের জায়গায় মল ত্যাগ করছে, কোনো গুনাহ হবে? মানে 5 টাকা দিয়ে 10 টাকার কাম হারিয়ে লিছে। এবার দেখো 7ম ক্লাস আমরা শিখেছি, এবার 8ম ক্লাসে যাও। এবার আমাদের দেখাই এটা কি জবর না? শিক্ষার্থীরা জবরটারে যদি সোজা করিয়া দেয় এটার নাম কারা জবর, জেরটারে সোজা করিয়া দিলে এটার নাম খারা জের, ফেসটারে কল্লার দিয়ে উল্টে দিলে এটার নাম উল্টা ফেস। আয় এবার বলবা জবর তো আকারের কাজ করে, খারা জবরটাও আকার প্লাস ডট এর কাজ করে। ডট এটা জবর, এটা জের, এটা ফেস। এগুলা যে খারা খারা আর এটা যে উল্টা, এটা কি লিখে দেওয়া লাগবো? ফেসটা উল্টা নিয়ে এটার নাম উল্টা ফেস, ওইটা খারা নিয়ে এটার নাম খারা জবর, এটা খারা নিচের দিকে এটার নাম খারা জের। তাইলে খারা জের, খারা জবর, উল্টা ফেস, এটার প্রয়োগ বিধি দেখো এবার। আচ্ছা, এরপরে শিক্ষার্থীদেরকে বলো, শিক্ষার্থীরা এই যে খারা জের দেখো, জের রস্বীকার, কিন্তু খারা জের দীর্ঘিকারের কাজ করে। কিসের? ফেস রস্বীকারের কাজ করে, উল্টা ফেস দীর্ঘকারের কাজ করে। বুঝতে পেরেছেন? এবার সামনে দিয়ে লেখো আরবি বর্ণে খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। লেখা শেষ হলে যেন কি বলতে হয়? লিখেন আরবি বর্ণে খারাজের খারা জবর উল্টা পেশ থাকিলে কয় আলিফ টেনে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা কততম ক্লাস শিখছি? 8ম ক্লাস। কত ক্লাস? নতুন পৃষ্ঠা নেন, লেখেন 8ম ক্লাস। এই খারা জবর খারাজের উল্টা পেশ এই প্রয়োগটা সম্পূর্ণ 8ম ক্লাসের। কত ক্লাস? 8ম ক্লাস। আলহামদুলিল্লাহ। যারা লেখা শেষ করবেন কি বলবেন? আলহামদুলিল্লাহ।
তাহলে খারা জবর কিসের কাজ করে? আকার প্লাস ডট ডট। আচ্ছা, খারাজের কিসের কাজ করে? দীর্ঘিকারের কাজ করে। উল্টা পেশ কিসের কাজ করে? দীর্ঘকারের কাজ করে। আচ্ছা, আরবিতে মানে দীর্ঘ মানে টেনে টানা লম্বা করে, ঠিক না? আগে আমরা পড়তাম রস্য ই দীর্ঘ ই, না, এখন এই রস্য বাদ দিয়ে দিছে। ই ই দীর্ঘ না, দীর্ঘটা করিয়া দেখাইতে হবে এখন। ই এ একালিফ টান, রস্যাও দীর্ঘও বলতাম না, এখন ও ও একালিফ টান। এইটা বোঝার কথা কইছে। একটা আঙ্গুল স্বাভাবিকভাবে বন্ধ করে আবার খুলতে যা সময়, যেটা নাম একালিফ, সেটা আমি কইতে পারি না। এই দেখো ও, করা যাবে না, সমস্যা। স্বাভাবিক শব্দটা বোঝা যায়, স্বাভাবিক মানে আস্তে আস্তে, তাড়াতাড়ি মানে এরকম এরকম। এই এই আঙ্গুল দিয়ে একত্রে 100 গুলি চালানো যায় 2-1 মিনিটে। আবার বেরিয়ে আস্তে করে টুস, এই আস্তে আস্তে। এবার দেখেন, এবার আমি আরবি উচ্চারণ লিখবো, আপনারা আমাকে বলবেন কোথায় কি হবে। পড়েন তো সবাই, সবাই পড়েন। এটা বললে আলিফ, পড়েন তো সবাই। বাটান আছে তো বি টানলেন কেন? সবাই বলেন। উপরেরটা না হো, আহারে, এরা আগামী দিনের ভবিষ্যতে, বুঝছেন, এরা আগামী দিনে এই এলাকার লিডার হবে। গমসুরি সালসুরি টিয়ার কাবিখা খবর দেবে বড়া, চিনাস? আমি আব্দুল্লাহ পড়ছি, এখন জগন্নাথে পড়ি, আমরা ছাড়া লিডার কারা? এরপরে মার্কার ফ্যান কাপড়ের নিচে ঢুকে কি দেখছে, এটা বুঝত কি মাল, একদম হুসা করে দেবো, বের কর। আসলে কত মার্কার, এরা এই কাজ করবো কিছুদিন পরে। আর বোর্ডের আগে হুজুরে দোয়া করে, টুপি এরকম টুপি আমার তো বড় টুপি নিয়ে হুজুর দোয়া করে, আমি এখন রাজনীতিতে নামছি, হুজুর কোন অন্যায় হবে না। নির্বাচিত হওয়ার পরে এই লোকটাই প্রথম হুজুরের বাস দিল, ইমাম সাহেব ওয়াজ সাইডে কোনো ওয়াজ করবেন না, আমি রনি এলাকায় বাসিয়ে রয়েছি। তোমরা তো এই গ্রুপের লোক, কথার কথা তোমাদের মতো একজনে নাকি কথার কথা। এই যে এটা কি হইব? লাহু বিহি। আচ্ছা, এইটা দেখো চিনো কিনা, চেনা যায়? ল কয়ালিফ টান, খারা জবর, খারা জবর উল্টা বেশ পেয়েছ। আল্লাহু মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে লর মধ্যে একালিফ টান, কয়ালিফ টান। কিন্তু আল্লাহ শব্দ টানার ক্ষেত্রে শুধুমাত্র কোরআনে কোন শব্দ? আল্লাহ। আল্লাহ শব্দ টানার ক্ষেত্রে কোনো সীমানা নাই, যে যত টানতে পারে। এটাকে আরবিতে মাদ্দে জালাল বলে। কি বলে? মানে আল্লাহ তাআলার মায়া ভালোবাসায় কেউ যদি ফাঁস আলিফ টানে, মাঝে মাঝে তোমার গান কেমন টান দেওয়া দিছে, 59 সেকেন্ডে গিয়ে ছাড়িয়া দিছে। এটা কোন প্রকার মদ? কোন প্রকার? কোন মদ দিই না এটা, এটা জালাল জালালিয়াত বাজিয়া উঠছে। এখন আমরা এই যে আল্লাহ, তাহলে আমরা এবার দেখাই। এবার দেখো প্রয়োগ, একদম চোখ এই জায়গায় রাখবা। লাহু, লামের একক হলো ল, কি প্লাস কি হবে? সমান সমান লা। এই হায়ের একক কি? যোগ কি হবে? উল্টা বেশ কিসের কাজ করে?
দীর্ঘকার সমান সমান কি হবে? বায়ের একক ব। জের কিসের কাজ করে? সমান সমান। আচ্ছা, হায়ের একক যোগ কি হবে? দীর্ঘিকার, তাহলে হবে বিহি। আচ্ছা, এবার আল্লাহ, লাম ডাবল, এখন এখানে আকার হবে, সাথে ডট হবে। কি হবে? আমরা ডটটারে নিলাম, এই ডটটাই মানে একা লিখে, যে এটা আল্লাহ। এবার শিক্ষার্থী দেখো, শিক্ষার্থীরা তুমি তো একদিন এক ক্লাস করাবে, আমার মতো তো পেরেশানি তোমার নাই। আগামীকাল খারাজের দিয়ে 1 পৃষ্ঠা, খারা জবর দিয়ে 1 পৃষ্ঠা, উল্টা পেশ দিয়ে 1 পৃষ্ঠা হোমওয়ার্ক করে নিয়ে আসবে। আর যাওয়ার সময় বলবে খাতা দেখবো, কোরআন থেকে বের করে করে তুমি খারা জবর 1 পৃষ্ঠা, খারাজের 1 পৃষ্ঠা, উল্টা খারা জবর, খারাজের কোরআনে বাক্য আছে না, বাক্য তুলে লেখে নিয়ে আসবে। কোরআন শরীফ লইয়া বইয়া হারে খাওন নাই, কিরে জেসমিন কি আর হুজুরে কইছে কারাজের বাড়ি করতাম, কারাজের তো কোরআনে নাই, নতুন যে কি পাইবো। এবার ওর মাকে দিতে আমি দেখে দিতে লেখ, শুধু একাও পড়ে না, ওর মায় অনেক শিক্ষার্থী হয়ে গেছে। আব্দুল্লাহ খা, আব্বা আমার থইব না, প্রতিদিন সরম পাই, হুজুরে কইছে উল্টা বেশ, উল্টা বেশ তো কোরআনে নাই। কবেলা কস কি, আর সকালে তো 3টা হইলাম, দরিয়া দাও একটু। এই তো আব্দুল্লাহর ভাই পড়া শুরু করছে। আচ্ছা, আমরা শিক্ষাতে গিয়ে যদি মনে করি যে শিক্ষার্থীরা নেয় না, ঘুম যায়, বোরিং ফিল করতেছে, ঘোষাঘষি করে, দুষ্টামি করে, উঠে, মানে শয়তানের জন ওরে কোনো ভিটামিন দেয়, কোরআনের ক্লাসে বেশি ডিস্টার্ব করে কে? শয়তান। এই শয়তান কিন্তু তোমার নাম শয়তান না, তোমার রগের মধ্যে, রক্তের মধ্যে ঢুকে শয়তান এমন খাজর দেবো তুমি, এই তো ছুটিয়ে গেছে, হুজুরে কি লেকচার দেওয়া হয়, আবার কি কি যায় যায় এই শব্দ করলো, এমনি চাইতে যায় হুজুরে কেমনে লেখছে, এটা ছুটিয়ে গেল। এরকম যদি শয়তান ডিস্টার্ব করে ক্লাসে, যদি মনে করো ম্যাক্সিমাম শয়তান, আবার কিছু শয়তান মনে করে কিছু না হলে কি জানো, কলমের নিফের মধ্যে একটা বাড়ি মারে। মনে করে শয়তানের প্রকার বুঝতে গিয়ে আমি ক্লাস থেকে উদাহরণ দিয়ে বলেছি, কিচ্ছু করার নেই। এরকম যদি হয় তাহলে সবাইকে বলবো, আমরা সবাই বলে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহ ক্লাস থেকে শয়তান দূর করিয়ে দেন, আল্লাহ দূর করে দেব। এবার আমরা প্রত্যেক ক্লাসের সাথে কিন্তু আনুষঙ্গিক আছে, কি 6ষ্ঠ ক্লাসের আনুষঙ্গিক দোয়া কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তোমরা সবাই পড়ো আল্লাহুম্মা, দিল জবানটা ছাড়িয়ে দেন, আওয়াজটাকে ছেড়ে দেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এবার আমি যেভাবে হাত মারি সেভাবে হাত মারবেন, শরীরে কথা কয় না। আচ্ছা, আমি যদি নামাজের মধ্যে কোনো আবৃত্তি নেই, এছাড়া যে জায়গায় কথা বলো কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আবৃত্তি করবা। একজনের দেশে আবৃত্তি করে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির। আচ্ছা, এটা কোনো আবৃত্তি হইল? ওর তাল গাছে দেখা যায় নিচে, কানা বগিয়ে দেখা যায় কই? এই আবৃত্তিকে মোটামুটি 0 পাইব না 10 পাইব? পরে যদি মানুষের মতো মানুষ হয়, ওই দেখা যায় তাল গাছ, মনে হয় তাল গাছটা ধরিয়া লইছে, ওই আমাদের গা, আর ওইখানে বাস করে কানা বগির ছা। তাহলে কি আমাদের আবৃত্তিটা পরিপূর্ণ হবে না? আল্লাহর রাস্তে এরকম আর বুজুর্গের মতো বোম দিয়ে থাকতো না। হ্যাঁ, বুজুর্গ বুঝছো নি, এরকম রুমাল লেবলাম টানিয়া তাসবিহ পড়ে আর যায়। হ্যাঁ, নাতিন স্কুলে যায় অন্য সারিয়া, কিরে নাতিনের জন্য অন্য দরকার না বুড়ির জন্য?
বুড়িয়া হাস করে আইসে এই রুমাল একটা দিছে বলাই ইয়াতে লাড়ি তবলিগো যায় আর হেতে নাতিনে গালসে যায় বুক টান করিয়া কিরে আল্লাহ আমাদের হেদায়েত দান করেন বুঝার কথা এগুলো ক্লাসে বলবা শালীন ভাষায় উপস্থাপন করবা না হয় কে বলবে বললো ওই মসজিদের হুজুরে বুজুর্গ হেতে তাবলিগ হেতে খেলা হতে জামাতে শর্ম নাই আচ্ছা এই সমাজের ব্যাধিগুলো কে বলবে তোমার শরীরের তো চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার আছে তোমার অন্তরের রুহের আত্মার তুমি যে নষ্ট হয়ে গেছো তুমি যে দুশ্চরিত্রবান রাত্রি হলে তুমি একরকম দিনে আর একরকম তোমার এই আত্মার ডাক্তারি কে করবো তোমার না মানে তোমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবা এই শয়তানের ডাক্তারি কে করবো এজন্য আমার মনে হয় কথাগুলো বলা দরকার আমি না যে কোনো কেউ তুমিও দরকার আর হলো কি কেউ যদি কাউকে গুনাহ থেকে সতর্ক করে সে তখন নিজে বেশি সতর্ক হয় এই খবরদার এটা করবেন এটা গুনার কাজ চিন্তা করবো আরে আমি কত গেল ওয়াজ করছি আমি যদি এই গোড়ায় ধরা পড়ি সামরা থাকবো না এই জন্য যেটা দিয়ে ওয়াজ করবে এই জন্য আল্লাহ তোমার এই গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো এবার আসো বলো আল্লাহুম্মা দুই টোটাল শুকনো জায়গা আট কই আর আট নাই আল্লাহ মানে আওয়াজটা মোটা হবে আল্লাহুম্মা ইন্না ইন একালে গুণনা করেছি নাও একালে আমি দুই সময়ে স্বাভাবিক টেনেছি ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা তাগনা ওয়া নাস্তাগফিরুকা আবার কলকল লাগা তাগো আল্লাহর রাস্তায় আমারটা শোনেন এরপরে বলেন সংসারে ঝামেলা বাজায়েন না আমি তাড়াতাড়ি ক্ষুধার্ত মানুষ ছাড়িয়ে দেবো ওয়ানাস্তাউ আটকে দিবেন আওয়াজ হ্যাঁ ওয়ানাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাহনা ওয়া নাখলাউ লাউ না লাউ আইন পেশ ও বলেন ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু ওয়া নারজুনা ওয়া নাও রটা মোটা করবেন ওয়া নারজু রাহমাতাকা আরে দাদারা জিজ্ঞেস বরার বাতাকা এই মাথা খাওয়ায়া 20 বছর নামাজ পড়ছে 30 বছর তাবলীগ করছে 3 বছর চরমনাই গেছে কিন্তু রর মাথা কাটি করতে রে না আহারে
এরপরে বুড়িয়ে যান মারা গেল বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত আওয়ামী লীগ, মিল্লাতে বিএনপি, মিল্লাতে রাসূলুল্লাহ। এই চমৎকার মিথ্যা কথা বলিয়া কেউ আল্লাহ রসুলের নামে দিয়া গেলাম, রসুল রে একদিনও ভালোবাসে নাই, দিয়ে গেছে। হুজুর যেটা ল্যাংরা খোরা মেধা কম বুদ্ধি কম শুয়ে ঢের গা এটা দেয় মাদ্রাসা। হুজুর আপনারা দিয়া গেলাম কি আর গানা ফোলা হইলে মরিয়া যায়, আর নিয়োগ করছে এটা দিন মাদ্রাসা যা। তিনটা টপ টপ বেরেন কিন্তু ওটা স্কুলে দিছি, একটা খালি বলাইলে একদিকে যায়, এদিকে চাই ওইদিকে আড়ে, এইটারে নিয়ে দিন সবসময় মাদ্রাসা। মোতাহাসা হুজুরও জানে করার জন্য বেশি কিছু বরাদ্দ নেই, দিয়ে ভর্তি কর। হ্যাঁ 3 বছর 4 বছর পরে ইটারগা হলায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ। বাবু কয় কি রে এইটা না দিয়ে যদি ওইটা দিতাম এটা তো আরো বেড়ে ছিল, তাহলে বিশ্ব না গোটা ওয়ার্ল্ডে তো ইয়া হয়ে যেত। হিয়াও না আফসোস করে, বিশ্ব আর ওয়ার্ল্ড কি এক কথা না? যাক এটা নিয়ে পরে গবেষণা করবো। এখন আসেন আমরা মাদ্রাসা কি ভালো লাগে না খারাপ লাগে? মসজিদের টেয়ারটা যেটা সবচেয়ে সিরা লুজ আর নিয়ত করে রাখে পিছুত বারে বাজারে 5টা টেয়ার, এইটা মসজিদের এটা মসজিদের। কেমনে কই কথা জুমাবারে টেয়া গোনা দিলে সব পয়সা কিরে মনে মান্নত করিয়া রাখছে, 2 আনার এত অসহায় সিরা ডাড্ডা দিয়ে হয়ে গেছে। এটা কেন? ওই জামা দিতে গেছে আর বুলের হয়ে গেছে বাগড়া, যা যে হালাইস না গো এটাই মসজিদে দেবো। আল্লাহ মসজিদ থেকে যাওয়ার সময় তোরে আমি এমনই দেবো। সারাদিন চিন্তা করবে, বিয়াল বেলা দেখবি মাছ 2টা বাচ্চা জালো, আল্লাহ ঠক দিছে না। সারাদিন ব্যবসা করে আমার ধরনের কাস্টমার আয় না, ফু তাবিজ কবজ পানি ভরা সব শেষ, বিয়ালের 3 জন খালি 600 টাকা বেচছে 100 টাকা লাভ। কারণ ওই আল্লাহর দেওয়ার সময় ফাঁকি দেয়, জাকাত দেয় না, মসজিদ দেয় না, গরিব হাত থাকলে কাম নেই যাও খুরসা নেই, বেয়াদব মাতারি কাম করে খাইতে। দমকের স্টাইলুন আজিমুন স্টাইলুন কাসিরুন। এবার আসেন দোয়ায়ে কুনুত, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। ভেঙে ভেঙে পড়াবেন। ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিকনা মুলহিকা বিল কুফফারি মুলহিকা। এবার সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। রাহিম রহিম গাহাটা গলে শব্দ রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين আমিন। আজকে আমরা 3টি ক্লাস শিখেছি। কয় ক্লাস বলেন তো? রিভিশন